হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানে স্বাগত। আমি আবারও চলে এসেছি এক্সেলের আরেকটি নতুন পার্ট নিয়ে। আজকে আপনাদের আমি দেখাবো এক্সেলে আপনারা যখন প্রিন্ট দিচ্ছেন, প্রিন্টের যে সমস্যাগুলি হচ্ছে, যে প্রিন্ট আপনাদের কেটে যাচ্ছে, ঠিকঠাক মতো প্রিন্ট দিতে পারছেন না, পেজ সেট আপ আপনারা ঠিকঠাক করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের এই এক্সেলে প্রিন্ট আউট এর সমস্যা কোনো থাকবে না, আর পেজ সেট আপ আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথমে আপনাদের জানতে হবে এক্সেলের পেজটা কীরকমভাবে থাকে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখন আমরা কাজ করেছি, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি পেজ আমরা দেখতে পাচ্ছি যে A4 সাইজ পেজ। আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজ নিচ্ছি, নিউ পেজ, তখন আমরা দেখতে পাচ্ছি একটা A4 সাইজের পেজ আমরা সামনে দেখতে পাচ্ছি। কিন্তু এক্সেলে যখন আমরা কাজ করছি, তখন কিন্তু আমাদের এক্সেলের সিটটা এরকম পুরোপুরি আসছে। আমি নিউ পেজ একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি এক্সেলে একটা নিউ পেজ নিচ্ছি। আমি একটি এক্সেলের নিউ সিট নিলাম। তো আমাদের এক্সেলের সিটটা কি হয়, এরকমভাবে থাকে। এটাকে কিন্তু আমরা একটা পেজ ভেবে বসে থাকি, কিন্তু এটা কিন্তু আমাদের একটা পেজ না। আমরা যে এই এক্সেল ওপেন করেছি, এটা কিন্তু একটা পেজ না, এটা একটা পুরো সিট বলতে কি, অনেকগুলি কলামস আর অনেকগুলি রো একসঙ্গে মিলিত হয়ে এক্সেলে একটি পুরো সিট গঠন হয়। সেই সিটটাতে প্রচুর পেজ থাকে, অনেকগুলি রো এবং কলামস নিয়ে কিন্তু আমাদের এই সিটটি তৈরি হয়। কিন্তু আমরা যখনই এটাকে আমরা একটি পেজ ভেবে বসি, তখন আমরা যখন এখানে যখন আমরা কোনো ডকুমেন্ট তৈরি করি, ফাইল তৈরি করি, কোনো টেবিল তৈরি করি, তখন আমাদের ধারণা থাকে না যে এই টেবিলটা আমাদের কোন পেজে থেকে কোন পেজ অবধি আমাদের হচ্ছে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু পেজ সেট আপ সেটাকে করে নিতে হবে। তো আমরা পুরো সিটটাকেই আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের এক্সেলে দেখুন, এখানে নিচে দেখুন সিট 1, সিট 2, সিট 3, এইভাবে কিন্তু আলাদা আলাদা সিট নিতে পারি। এক একটা সিটে কিন্তু প্রচুর পেজ থাকে। আমি সিট 2-এও কাজ করতে পারি, 3-তেও কাজ করতে পারি, আরও নতুন কিন্তু নিউ সিট আমরা নিতে পারি। তো আমরা সিট 1-এ কাজ করব, যখন সিট 1-এই ক্লিক করে রাখবো। আমরা সিট 1-এ যখন কাজ করব, তখন আমাদের কাজ করার সময় আমাদের পেজ সেট আপ কিন্তু করে নিতে হবে, কিংবা কাজ করার পরে কিন্তু আমাদের পেজ সেট আপ করে তবে কিন্তু প্রিন্ট আউট দিতে হবে। দেখুন কিভাবে করতে হয়। তো আমি এই নিউ পেজটা কেটে দিচ্ছি। আমার যে ডকুমেন্টসটি আছে, এই ডকুমেন্টসটি দেখুন আমাদের এই সিটটাতে আছে, কিন্তু এই সিটে দেখুন প্রচুর জায়গা আছে, আরও দেখুন নিচের দিকে প্রচুর জায়গা আছে, আবার দেখুন এইদিকে আমাদের কিন্তু প্রচুর জায়গা আছে। তো একটা এক্সেলের সিটে প্রচুর আমাদের পেজ থাকে আর প্রচুর আমাদের রো কলামস থাকে। তো এখন আমাদের এই যে ডকুমেন্টসটা আমি যে রেডি করেছি, এই ডকুমেন্টসটি আমাদের কি একটা পেজের মধ্যেই আছে, A4 সাইজ পেজের মধ্যে আছে, নাকি দুটো মিলে হয়েছে, নাকি 3টা মিলে হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, সেটা বোঝার জন্য আপনাকে যেতে হবে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে আপনাকে। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন। দেখুন, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রিন্টটা আমাদের কি টাইপের হবে আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখুন, আমরা যদি প্রিন্ট আউট করি, তাহলে কিন্তু আমি এই ফাইলটার শুধুমাত্র এই পর্যন্তই পাবো, বাকিগুলো কিন্তু দেখুন কেটে গেছে, এদিকে কিন্তু নেই। আমাদের এই ডকুমেন্টটার শুধুমাত্র এইটুকুই প্রিন্ট আউট পাবো, বাকি কিন্তু আমরা পাবো না। এখন যদি এই পেজটাকে আমরা প্রিন্ট আউট দিই, শুধুমাত্র এইটুকুই পাবো। এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা সকলেই হয়ে থাকেন। তো আজকে আপনাদের এই সমস্যার সম্মুখীন আমি এই সমস্যা থেকে সমাধান করে দিব। তো এখন আপনাদের কি করতে হবে, এখন দেখুন পেজটা কিন্তু আমাদের পোর্ট্রেট হয়ে আছে। তো এই পোর্ট্রেট পেজটা আছে, এখন পেজটা যদি আমরা ল্যান্ডস্কেপ নিই, হয়তো আমাদের পেজের মধ্যে চলে আসতে পারে। তবুও যদি পেজের মধ্যে না আসে, তাহলে কি করে আমরা পেজের মধ্যে আনবো, সেটাও আমি দেখিয়ে দিব। তো আমি প্রথমে এই পেজটাকে আমি পোর্ট্রেট করে আমি পেজের মধ্যে নিয়ে আসছি। তো তার আগে আমি এখানে ক্লোজ করে দেখে নিব যে আমার পেজটা কতটুকু কাটা পড়ছে। আমি ক্লোজ করে দিচ্ছি। এইবার দেখুন, ক্লোজ করার পর আমার এই ডকুমেন্টটাতে দেখুন, এইখানটাতে দেখুন একটা
লাইন চলে এসছে, ডট ডট লাইন দেখতে পাচ্ছেন, এই ডট ডট লাইন এসছে, তার মানে আমার যে পেজটা একটি পেজ এইখান থেকে কিন্তু এই ডট ডট বরাবর এই পর্যন্ত কিন্তু আমাদের A4 একটি পেজ, এটা কিন্তু একটি পেজ। আমি যখন প্রিন্ট আউট দিব একটি পেজ, তখন কিন্তু আমাদের এই পর্যন্তই প্রিন্ট আউট হবে, বাকি কিন্তু এই সাইড থেকে, বাকিটা কিন্তু এই সাইড থেকে কিন্তু আমাদের কেটে যাবে। তো এটা আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা প্রিন্ট এই একটা পেজের মধ্যে আনতে হবে। কি করে আনতে হবে? তো পেজটা যদি এটা কিন্তু লম্বা আছে, পোর্ট্রেট আছে, তো আমরা যদি এটাকে চওড়ার দিকে করে দিই তাহলে হয়তো পেজটা আমাদের একটা পেজের মধ্যে আসতে পারে। আমরা একটা পেজের মধ্যে আনার জন্য পোর্ট্রেট করে দেখছি কি হয়। তো আমরা ফাইলে যাব। দেখুন আমি আরেকটা কথা বলছি, এইখানে দেখুন এই পেজটা তো আছেই আমাদের এই ডকুমেন্টের মধ্যে। দেখুন এই ডকুমেন্টটা দেখুন আমাদের কিন্তু দুটো পেজ লেগে গেছে। এদিকে দেখুন, দেখুন দুটো পেজ লেগে গেছে। এখানে একটি পেজ আছে এই পর্যন্ত, আর এখানে আরেকটি পেজ আছে, তো দুটো পেজ লেগেছে। আমি জুমটা একটু কমে দিচ্ছি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখুন জুমটা কমে দিলাম, দেখুন এইখানে একটা পেজ আছে, আবার এইখানে একটি পেজ আছে, দুটোই কিন্তু পোর্ট্রেট পেজ। তো দুটো পেজ লেগেছে আমাদের একটি ডকুমেন্ট এটা আমাদের রেডি করতে। তো এখন যদি প্রিন্ট আউট দিই শুধুমাত্র কিন্তু এইটাই আসবে আমাদের। তো আবার এই ডকুমেন্টটা প্রিন্ট আউট দিতে গেলে দুটো পেজ লেগে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপে করে দিই, চওড়ার দিকে করে দিই ল্যান্ডস্কেপে, হয়তো পেজটা চলে আসতে পারে। যদি না আসে তাহলে আমাদের কি করতে হবে সেটাও আমি দেখাবো। তো এখানে দেখুন প্রচুর পেজ আছে, এক্সেলের সিট কিন্তু এরকমই থাকে। একটি সিটের মধ্যে দেখুন প্রচুর পেজ আছে, A4 সাইজের প্রচুর পেজ আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের প্রচুর পেজ আছে, এক্সেলের সিটে প্রচুর পেজ আছে। তো এখন আমি একটু আবার জুম করে নিচ্ছি, আমি আবার জুম করে নিলাম। এখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি কি করব, এটাকে প্রিন্ট প্রিভিউ করব। করার পর আমরা কি করব, পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করার পর আমি বলেছি যে পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দেখব যে কি দাঁড়ায়। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করা আছে, তো আমি ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, ল্যান্ডস্কেপ মানে চওড়া পেজটা এরকম হবে, আর পোর্ট্রেট ছিল জন্য লম্বার দিকে ছিল। তো আমি ল্যান্ডস্কেপ করে নিলাম, এবার ওকে করে দিচ্ছি। এইবার দেখুন পেজটা কিন্তু আমাদের স্যালারি পার ডে অবধি চলে এসছে। আগে কিন্তু শুধুমাত্র এই অবধি এসেছিল। তো দেখুন স্যালারি পার ডে অবধি চলে এসছে। দেখি সম্পূর্ণটা এসছে কিনা, আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। দেখুন ক্লোজ করে দিয়েছি, আমাদের স্যালারি পার ডে অবধি চলে এসছে, কিন্তু পাশে দেখুন টোটাল একটি আমাদের কলামস আছে, সেটা কিন্তু আসেনি, সেটা কিন্তু দ্বিতীয় আর একটা পেজে থেকে গেছে। কিন্তু এটাও কিন্তু আমাদের এই পেজেই ধরাতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখুন আমি জুম লেস করে দিচ্ছি, বুঝতে আরও সুবিধা হবে। দেখুন আমাদের কিন্তু এই পাশের যে পেজটা এটাতে চলে এসেছে। সবগুলো পেজ কিন্তু আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করে নিয়েছি। তো দেখুন পাশের পেজে কিন্তু চলে এসছে। এই পেজটাতে নিচে এতটা জায়গা আছে, আর এই পেজে কিন্তু জায়গা নেই, শুধু এই একটা কলামস কিন্তু পরের পেজে চলে গেছে। কিন্তু এই পুরো ডকুমেন্টটা আমাদের এই একটা পেজে আনতে হবে। তো কি করে আনতে হবে, আমি জুম করে দিচ্ছি একটু হালকা। এবার আমরা কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে পেজ সেটআপে যাব, তারপরে আমরা কি করব, প্রিন্ট প্রিভিউ করে নিব। প্রিন্ট প্রিভিউ করে নিলাম। প্রিন্ট প্রিভিউ করার পরে আমরা এখন কি করব, যেহেতু আমাদের একটা কলামস আসেনি, তাহলে আমরা কি করব, পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করলাম, আমাদের মেন কাজ তো আমরা একটা করে নিয়েছি। এখন এইখানে দেখুন অ্যাডজাস্ট টু ফলো করবেন। অ্যাডজাস্ট টুতে আমরা কি করব, এইখানটাতে 100% আছে, এইখানটাতে আমরা একটু কমে দিব, 95 করে দিব। 95 করার পর এখন আমরা কি করব, ওকে করে দিব। ওকে করলাম। দেখুন আমাদের কিন্তু পুরো কলামসটি, পুরো পেজটাই কিন্তু চলে এসছে। যে কলামসটি আসেনি সেই কলামসটিও কিন্তু এই পেজে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, চলে আসলো। এখন যদি আমরা প্রিন্ট আউট করি, তাহলে কিন্তু প্রিন্ট আউট করলে কিন্তু সম্পূর্ণ আমাদের ডকুমেন্টসটাই কিন্তু এই পেজের মধ্যে, একটি A4 সাইজের পেজের মধ্যে কিন্তু চলে আসবে। আমরা অ্যাডজাস্ট টু করে নিলাম। তো অ্যাডজাস্ট টু করার পরেও যদি না আসতো, তাহলেও কিন্তু আমরা আবার কিন্তু পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পর
তাহলে আমাদের আবার পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে যাওয়ার পর অ্যাডজাস্ট টুতে এসে আমাদের এই পার্সেন্টেজটা কিন্তু আবার কমিয়ে দিব। কমানোর পরে দেখুন 90% করে দিলাম, 95% ছিল 90% করে দিলাম। এবারে আমরা কি করব, ওকে করে দিব। এখন দেখুন পেজটা কিন্তু পেজে কিন্তু আরেকটু জায়গা আমাদের বেড়ে গেছে। এখন আমরা ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার পরে দেখে নিচ্ছি, দেখুন ক্লোজ করার পর প্রথমে আমাদের এই অবধি ছিল, এখন কিন্তু একটা আর কলামস কিন্তু এখানে এক্সট্রা চলে আসছে। এই কলামসটি যদি আমাদের প্রয়োজন না থাকে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। সেটা করার জন্য আমরা কিন্তু আবার ফাইলে যাব, প্রিন্ট, প্রিভিউ, এরপরে আমরা পেজ সেটআপ, এরপরে আমরা এখানে 95% করে দেব। করার পর আমরা ওকে করে দেব। এটা অ্যাডজাস্ট হয়ে গেল। ক্লোজ করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু প্রিন্টটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একটি A4 সাইজের পেজে কিন্তু ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে। তো এইভাবে কিন্তু আমরা পেজ সেটআপটা প্রথমে করে নিব। আচ্ছা, পেজ সেটআপ তো করা হয়ে গেল। এখন আপনি প্রিন্ট কি করে করবেন? প্রিন্ট করার জন্য আপনাকে প্রথমে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর প্রিন্টে যেতে হবে। প্রিন্টে যাওয়ার পরে সর্বপ্রথমে কিন্তু আপনি প্রিন্ট প্রিভিউয়ে অবশ্যই ক্লিক করবেন। প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক না করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি প্রিন্টটা কী করে করছেন, প্রিন্টটা ঠিকঠাক আসবে কি না। অবশ্যই প্রিন্ট প্রিভিউয়ে কিন্তু ক্লিক করবেন। এখন দেখুন প্রিন্টটা কীরকম আসবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা প্রিন্ট আউট দেবো। তো প্রিন্ট আউট দেওয়ার জন্য কী করব, প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এইখানে দেখুন প্রিন্টার নেম, প্রিন্টার নেম আমরা যখন এখানে চলে আসব, অ্যারোটাতে চলে আসব, এখানে ক্লিক করার পর আমাদের কম্পিউটারের সঙ্গে সিপিইউ এর সঙ্গে যে প্রিন্টারগুলো ইনস্টল করা থাকবে, সেট করা থাকবে, সেই প্রিন্টারগুলোর কিন্তু এখানে আমাদের নাম দেখাবে। কোনোটা এইচপি থাকতে পারে, এলজি থাকতে পারে, স্যামসাং থাকতে পারে, যে কোনো কোম্পানির কিন্তু প্রিন্টার আপনার সিপিইউ কিন্তু ইনস্টল থাকতে পারে। আপনি যে কোনো প্রিন্টারে প্রিন্ট আউট করতে পারবেন। তো আপনার কম্পিউটারে দেখা গেল দুটো প্রিন্টার সেট আপ করা আছে, ইনস্টল করা আছে। আপনি যে প্রিন্টারটাতে প্রিন্ট আউট করতে চাইছেন সেই প্রিন্টারটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে প্রিন্টার নেম আছে, এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে যদি এখানে একটা পেজ আছে, এখানে যদি আরও 10টা পেজ থাকতো, 10টা টোটাল আরও যদি পেজ থাকতো, সবগুলোই যদি আপনি একসঙ্গে যদি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি অলে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এখানে যতগুলো পেজ আছে 10টা পেজ কিন্তু আপনাদের প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। এবার সবগুলো 10টা পেজ, যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনি কতটা কপি করে নেবেন, নাম্বার অফ কপি, এইখানটাতে কিন্তু আপনি সেই কপিটা আপনি লিখে দিবেন। নাম্বার অফ কপিতে কত কপি নেবেন সেটা কিন্তু এখানে আপনি লিখে দিবেন। আপনি যদি সবগুলো পেজ যদি 2 কপি করে চান, 2 কপি করে, তাহলে আপনি এখানে 2 কপি লিখে দিবেন। 2 লিখে দিলে কি হবে, আপনার সবগুলো পেজ 10টা পেজ যদি থাকে 10টা পেজই 2 কপি করে আসবে। এছাড়া এখন দেখা যাচ্ছে আমরা সবগুলো পেজ যদি 1 কপি করে নিই তাহলে আমরা এখানে 1 দিব। এখন মনে করুন এখানে 10টা পেজ আছে, শুধুমাত্র 10টা পেজের মধ্যে থেকে শুধুমাত্র আপনি 1 নম্বর পেজটাই প্রিন্ট আউট করবেন। তাহলে পেজেস এইখানটাতে কিন্তু আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফর্ম এখানটাতে 1 দিবেন, 2টাতেও কিন্তু 1 দিবেন। দেওয়ার পরে আপনি কত কপি নেবেন, দেওয়ার পরে সেটা কত কপি নেবেন এখানে সিলেক্ট করার পরে, দেওয়ার পরে তারপরে আপনি ওকে, তারপরে আপনি কিন্তু প্রিন্ট দিবেন। তাহলে কি হবে, শুধুমাত্র আপনার 1 নম্বর পেজটাই প্রিন্ট আউট হবে। তো তার আগে আপনার একটা কাজ আছে, প্রিন্ট আউট ওকে করার আগে, প্রিন্টে ওকে করার আগে আপনার একটা কাজ আছে। আপনি চলে আসবেন প্রপার্টিসে চলে আসবেন। প্রপার্টিসে আসার পর এইখানটাতে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এইখানটাতে আপনার A4 সিলেক্ট করা আছে কিনা। এখানে কিন্তু প্রচুর পেজ আছে, A4 পেজটা সিলেক্ট করা আছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। তো A4 পেজ যেহেতু আপনি প্রিন্ট আউট করবেন, এই কারণে কিন্তু এটা দেখা অবশ্যই প্রয়োজন। তো এখানে দেখার পরে যদি না করা থাকে A4 পেজে ক্লিক করে আপনি ওকে করে দিবেন। ওকে করার পর এরপরে আপনি এখানে সেটআপ সব ঠিক করে তারপরে কিন্তু আপনি ওকে করবেন। তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আপনি যে পেজটা প্রিন্ট আউট করবেন সেই পেজ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন।
আমি বললাম যে 1 নম্বর পেজটা প্রিন্ট আউট করবেন, তাহলে এখানে 1 দিবেন, তারপরে 2তেও কিন্তু আপনি 1 দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনি ওকে করবেন, তবেই কিন্তু 1 নম্বর পেজটাই শুধুমাত্র প্রিন্ট আউট হয়ে বেরোবে। এবার কত কপি নেবেন, নাম্বার অফ কপিতে কিন্তু আপনি সেটা দিয়ে দিবেন, নাম্বার অফ কপিতে আপনি সেটা দিয়ে দিবেন। তো এখন যদি আপনি মনে করুন আপনি এখানে 10টা পেজ আছে, 10টা পেজের মধ্যে থেকে শুধুমাত্র আপনি 3 নম্বর পেজ থেকে শুধুমাত্র 7 নম্বর পেজ অবধি প্রিন্ট আউট করবেন, তাহলে ফর্মে আপনি লিখবেন 3 নম্বর পেজ থেকে আপনি কত নম্বর পেজ প্রিন্ট আউট করবেন, 7, 2তে আপনি 7 দিয়ে দিবেন। এবার কত কপি করে নেবেন নাম্বার অফ কপিতে সেটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি ওকে করবেন, তাহলে কি হবে 3 নম্বর পেজ থেকে 7 নম্বর পেজ অবধি আপনার প্রিন্ট আউট হবে। আপনি এখানে যত কপি দিবেন তত কপি করে প্রিন্ট আউট হবে। এখন আপনি যদি মনে করেন যে এইখানটাতে আপনি 1 নম্বর পেজ থেকে আপনি 5 নম্বর পেজ অবধি প্রিন্ট আউট করবেন, তাহলে আপনি ফর্মে 1 দিয়ে দিবেন আর 2তে 5 দিয়ে দিবেন, তাহলে কি হবে 1 নম্বর থেকে 5 নম্বর প্রিন্ট আউট হবে। এরপরে আপনি যদি মনে করুন পেজ সিলেকশন করে আপনি প্রিন্ট আউট করতে চাইছেন, যে আপনি শুধুমাত্র 2 নম্বর করবেন, 1 নম্বর না করে 2 নম্বর করবেন, 2 নম্বর করবেন, 3 নম্বর না করে 4 নম্বর করবেন, এইভাবে যদি ড্রপ ডাউন করে যদি আপনি প্রিন্ট আউট করতে চান পেজগুলো, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, সিলেকশনে ক্লিক করতে হবে, সিলেকশনে ক্লিক করার পর আপনি কিন্তু সেই পেজ নাম্বার এখানে বসিয়ে দিবেন, তাহলে কি হবে ড্রপ ডাউন করে কিন্তু আপনি পেজ প্রিন্ট আউট করতে পারেন। তো দেওয়ার পরে আপনি কি করবেন, ওকে করবেন, তাহলে কি হবে আপনার ড্রপ ডাউন করেও আপনার প্রিন্ট কিন্তু বেরোবে। তো আশা করি আপনারা আজকের পর থেকে এক্সেলে প্রিন্টের আপনাদের কোনো সমস্যা হবে না। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে কি হবে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।